하고들비엠니 까이니 산몽대 띠브라 하스테니 릉프로메로니 나무니 까이살 산몽대 띠브라 কর্মচারী সমবায় কমিটি বসকানি জিজুগো ডিসেম্বর সালমারি কক্তি সালা ববাগ্রাকর আগুনি সিটি সেন্টার বসকাঙ্গ ফুনি দামজিসা তামনি সিমি দিবনে দামनै দামাজরা দামথামরमै আসুক সবা খ্লাইনাय হিরিসাকা কক্তমাথুনি পান্ডাওয়া কমিটি তাংফাং সপান বট মানজাকা বনকানি ব চেয়ারম্যান মৃন্ময় রায় খবি কুবনি আদংর এই নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখছি যে প্রতিহিংসামূলক বদলি এটা বিগত সমস্ত রেকর্ডকে একেবারে ম্লান করে দিয়েছে। প্রতিনিয়ত বদলির অর্ডার বেরোচ্ছে এবং অধিকাংশ বদলি হচ্ছে একেবারে দূরবর্তী জায়গাতে, এবং যেখান থেকে বদলি করা হচ্ছে সেখানেও কর্মী স্বল্পতা রয়েছে, পর্যাপ্ত কর্মী নেই। ফলে এখান থেকে ওই কর্মীটাকে অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র হয়তো সংগঠনের রং দেখে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আবারও বলছি যে শিক্ষক কর্মচারীরা রাজনীতি করে না, শিক্ষক কর্মচারীরা সংগঠন করে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজেদের কর্মসংস্কৃতি বৃদ্ধি করার জন্য, জনগণের প্রতি কর্মচারী শিক্ষকদের যে দায়বদ্ধতা রয়েছে এটা যাতে তারা আরো সুচারুভাবে সম্পন্ন করতে পারে, কারণ এরা তো এই রাজ্যেরই মানুষ। আসলে এই সমস্ত কারণেই শিক্ষক কর্মচারীরা সংগঠন করে। কিন্তু আমরা দেখছি যে সরকার এবং দপ্তরে একটা কুনজর রয়েছে যে যারাই কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত বাছাই করে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা দাবি করবো এটা বন্ধ করা হোক, এবং এই দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে ধরুন একেবারে রিটায়ারমেন্টের দুর্গড়ায় চলে এসেছেন মহিলা, তারপরে অসুস্থ, এমনকি যারা ধরুন অন্যভাবে সক্ষম, দেখা যাচ্ছে এরাও কিন্তু এই প্রতিহিংসামূলক বদলির কোপ থেকে রেহাই পাচ্ছেন না। ফলে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে আসলে আমরা সরকারি কর্মচারী, আমাদের তো একটাই দায়িত্ব যে যারা যখন সরকারে থাকে এই সরকারের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোকে একেবারে সঠিকভাবে বাস্তবায়িত করে জনগণের কাছে সেগুলি পৌঁছে দেওয়া, জনগণ যাতে তার সুফল ভোগ করতে পারে যে সেই ব্যবস্থা করা, এই কাজটাই তো আমরা করছি। ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন ধরুন আমরা যখন ভোট দিতে যাই আমরা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারি, সেটা ব্যক্তিগত ব্যাপার, এর সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন শুধুমাত্র সংগঠন করার অপরাধে বা সংগঠন দেখে দূর দূরান্তে বদলি করে দেওয়া হচ্ছে? ফলে এই বিষয়গুলো নিয়ে সরকারকে ভাবতে হবে, এবং আগামী দিন আমরা চেষ্টা করব আরো যোদ্ধার লড়াই আন্দোলনের মাধ্যমে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে সংগঠিত করে একদিকে আমাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই এটাকে আরো শক্তিশালী করা, অন্যদিকে জনজীবনের যে সমস্যাগুলো আছে, আমাদের বেকারদের সমস্যা, আমাদের যারা শ্রমিক কৃষক তাদের সমস্যা, অর্থাৎ এদের সমস্ত শোষিত বঞ্চিত মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলিকে একত্রিত করে কিভাবে আগামী দিন আমরা আমাদের লড়াইকে আরো জোরদার করা যায় এই বিষয়টা নিয়ে আমরা ভাববো। তারা দিয়ে বঞ্চিত দীর্ঘদিন, যেটা ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের একটা নতুন অভিজ্ঞতা। বিগত সরকারের সময় আমরা দেখতাম যে প্রতি বছর 2 কিস্তি দিয়ে আমরা পেতাম, একবার 1 জানুয়ারি থেকে, আবার 1 জুলাই থেকে। কিন্তু কিছুটা ব্যবধান থেকে যেত কেন্দ্রীয় কর্মচারীদের সাথে আমাদের রাজ্যের কর্মচারীদের। কিন্তু নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যারা ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বলে মাঠ গরম করেছিলেন, চোখের জল ফেলছিলেন যে শুধু আমরা বঞ্চিত, আমাদের বঞ্চনার অবসান ঘটানো দরকার, যারা এই কথাগুলি বলেছিলেন আজকে কিন্তু তারা ক্ষমতায়। তো ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে 46 মাসে শুধুমাত্র 1 কিস্তি দিয়ে 3%, এটাই শুধুমাত্র ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে জুটেছে। অথচ কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীরা তারা অলরেডি 31% দিয়ে তারা ভোগ করছেন, এবং তারা দাবি জানাচ্ছেন যে ডিএগুলো
মানে পরবর্তী সময় দেওয়া হয়েছে, ঠিক যে সময় পাওয়ার কথা ছিল ওই সময় কোভিডের কারণে দেওয়া হয়নি, তারা এখন ওই বকেয়াটা দাবি করছেন। অর্থাৎ এই ডিএটা যে সময় থেকে পাওয়ার কথা ছিল সেই সময় থেকে তাকে এফেক্ট দিতে হবে এবং ওই সময়ে যে প্রাপ্য বকেয়া এইটা তাদেরকে মিটিয়ে দিতে হবে। অধিকাংশ রাজ্য সরকার 31% ডিএ মিটিয়ে দিয়েছেন, ওইখানেও কর্মচারীরা দাবি করছে এটা। কিছু রাজ্যে 17% ডিএ কর্মচারীরা পাচ্ছেন এবং 11% ডিএর জন্য কর্মচারীরা দাবি করছেন। কিন্তু আমাদের রাজ্যে 28% ডিএ আমাদের বকেয়া। রাজ্যের প্রত্যেক শিক্ষক কর্মচারী তারা হিসাব করছেন যে প্রত্যেকের বেসিকের সাথে যদি 28% ডিএ যোগ হয় প্রতি মাসে, তাহলে তারা কত পেতেন এবং প্রতি মাসে তারা কত টাকা কম পাচ্ছেন। পাশাপাশি এটাও আমরা বলবো যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের কথা বলা হয়েছিল, কিন্তু কতটা কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের যে শিক্ষক কর্মচারীরা পেয়েছেন এটা সবাই জানেন, আপনাদের সাথেও আমরা আগেও কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সরকার তার সীমাবদ্ধতা যে কেন দিতে পারলো না এই বিষয়টা বলারও প্রয়োজন মনে করেনি, বরং প্রতিশ্রুতি রক্ষা তো করতে পারলোই না। এইটা পর্যন্ত মানে বললো না যে আমরা এই কারণে দিতে পারিনি, বরং দেখা গেল যে না দিয়েই বাহবা নেওয়ার চেষ্টা করলো এবং কোথাও কোথাও এটাও বলার চেষ্টা করলো যে আমরা কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দিয়েছি। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক দপ্তরে প্রচন্ড কর্মী স্বল্পতা, কর্মীর জন্য সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এবং আমরা দেখছি যে সরকার এই শূন্য পদগুলি পূরণ করার উদ্যোগ নিচ্ছে না। আমাদের রাজ্যে মানে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, প্রচুর মানে পদ খালি। কিন্তু আমরা দেখছি যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে এগুলি বলা হচ্ছে, কিন্তু বাস্তবে যারা সেখানে চিকিৎসার জন্য যাচ্ছেন তারা হতাশ হচ্ছেন যে আসলে না আছে পর্যাপ্ত সে গুণমানের ডাক্তার, না আছে আমাদের পর্যাপ্ত নার্সিং স্টাফ, না আছে আমাদের মানে প্যারামেডিক্যাল ফোর্স থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন কর্মী। তা আমরা দাবি করছি অতি সত্বর যাতে এই শূন্য পদগুলি পূরণ করা হয়। বিদ্যালয়ের ক্ষেত্রে একই অবস্থা, একটা শিক্ষক সংকট প্রায় সর্বত্র। এবং আমরা দেখছি যে এখানেও যারা টিআরবিটির মাধ্যমে সিলেকশন হয়ে আছেন, চাকরি পাওয়ার যোগ্য এরা, কিন্তু এদেরকেও মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে দপ্তরের একটা গড়িমসি যে ধীরে চলো নীতি, যে কেন এগুলি করা হচ্ছে, এতে করে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এবং এই মানে এর ফলে একটা অজুহাত আনা হচ্ছে যে ছাত্রছাত্রী স্কুলে আসবে না। ছাত্রছাত্রী স্কুলে তো তখন আসবে বা ছাত্র তো তখন ভর্তি হবে যদি বিদ্যালয়ে শিক্ষক থাকে। ফলে শিক্ষক সংকটের কারণে ছাত্রছাত্রী দূরবর্তী বিদ্যালয়ে চলে যাচ্ছে বাধ্য হয়ে, নিকটবর্তী বিদ্যালয়ে শিক্ষক নেই, এর জন্য তারা সেখানে যাচ্ছে না। অথচ দপ্তরের তরফ থেকে এটা বলার চেষ্টা হচ্ছে যে ছাত্রছাত্রী নেই, ফলে এই স্কুলগুলি মানে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে বেসরকারীকরণের নামে হয়তো এই বিদ্যালয়গুলিকে গুটিয়ে নেওয়ার একটা পরিকল্পনা দপ্তর করছে। আমরা তার তীব্র বিরোধিতা করি। আমরা দাবি করছি যে ওই বিদ্যালয়গুলোতে যাতে পর্যাপ্ত শিক্ষক দিয়ে মানে স্থানীয় ছাত্রছাত্রী যারা তারা যাতে সেই বিদ্যালয়ে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, তার ব্যবস্থা যাতে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারা যাতে এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখেন। এবং আরেকটা বিষয় না বলে পারছি না যে আমরা দেখলাম গত কিছুদিন আগে একটা সার্কুলার জারি করে আমাদের ফায়ার ব্রিগেডে কর্মরত যে সমস্ত মানে যারা সংগঠনের সাথে যুক্ত ছিলেন, যারা তাদের যে পরিষেবা এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, কর্মসংস্কৃতিকে আরো কিভাবে বাড়ানো যায়, তার জন্য তারা সংগঠন করছিলেন। হ্যাঁ, নিজেদের কিছু সমস্যা, নিজেদের দপ্তরের পরিকাঠামো উন্নয়ন কিভাবে আরো করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো তারা
দপ্তর কর্তাদের সাথে কথাবার্তা বলতে আমাদের যে সাংবাদিক সম্মেলন এটা মূলত দুইটা বিষয়। একটা হচ্ছে যে 2 দফা জাতীয় দাবি এবং 8 দফা আমাদের গুরুত্বপূর্ণ স্থানীয় দাবি, এই 10 দফা দাবি নিয়ে আমরা আগামী দিন সিটি সেন্টারের সামনে 11টা থেকে 2টা পর্যন্ত 3 ঘন্টার গণঅবস্থানে সামিল হব, এই বার্তাটা দেওয়া। দ্বিতীয়ত, আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে যেগুলি সম্পর্কে এখনো আমাদের রাজ্যের সমস্ত অংশের শিক্ষক কর্মচারীরা সচেতন হচ্ছে না। বিশেষ করে আমি টেট শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে এই টেট শিক্ষকদের মধ্যে যারা 2018 সালের 1 জুলাইয়ের পরে চাকরিতে আসছেন তারা কিন্তু ডিফাইন্ড পেনশনের বাইরে চলে গেছেন। তারা যখন অবসরে যাবেন তারা কিন্তু আমাদের মতো পেনশন পাবেন না। ফলে এই যে বিপদটা আসছে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলিও এখনো সেভাবে সজাগ হচ্ছে না, সচেতন হচ্ছে না। ফলে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে এই আশু যে বিপদগুলি, এই বিপদগুলি সম্পর্কে সচেতন করা, এটাও আজকে আমাদের এই প্রেস মিটের একটা উদ্দেশ্য। ফলে এই দুইটা কারণেই আজকে আমরা এই প্রেস মিটটা আহ্বান করেছি।